লুকাবো না, কথাটা আর লুকাবো না। আমি আপনাকে আজকে জানায় দিই, আমি আজকে গভীর রজনীতে গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা আপনার কাছে বলি, ভালো বুঝতে পারবেন। আসাদুল্লাহিল গালিব আলী ডাক দিয়া বলে, কি স্বপ্ন দেখেছো বলো, তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী, আজকে রাত্রিতে এক তারাবিহ নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে পড়েছি, গভীর ঘুমের ভিতরে, অসুস্থ মানুষ 2 দিন 3 দিন ঘুম নাই ভালো করে, আজকে অল্প সময়ের জন্য একটু চোখের মধ্যে ঘুম, নিদুর ঘুমের ভিতরে আছি, হঠাৎ করে দেখি আসাদুল্লাহিল গালিবকে ডাক দিয়ে বলতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার কলিজার টুকরা আব্বা দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসছে। অন্ধকার ঘর, খোঁজাখুঁজি করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি খোঁজেন, অন্ধকারের ভিতরে কি খোঁজাখুঁজি করেন আমি বুঝি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আম্মা তোমাকে খোঁজার জন্য এসেছি, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি সংবাদ? আমার আব্বা আমারে ডাক দিয়ে বলছে, নবীজি আমাকে ডাক দেয়া বলছে, আজকে তোমার সেহরি হবে আলীর সঙ্গে, ইফতার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলি। আলীর আর বুঝতে বাকি রইল না, আমার কলিজার টুকরা বিবি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কান্না শুরু করে দিলেন, 2টা চোখ দিয়ে আলীর দরদর করে পানি পড়তেছে। স্বামী স্ত্রীর ভিতরে এত মহাব্বত, এত মহাব্বত, স্বামীর চোখে পানি দেখে, স্বামীর কান্না দেখে আম্মা জান ফাতিমা নিজেও কান্না শুরু করলেন। 2 জনেই কান্না করতেছে, ঘরের মধ্যে একটা কান্নার রোল বয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী পর্যাপ্ত পরিমাণে কান্না করতেছে। এক পর্যায়ে হঠাৎ করে আসাদুল্লাহিল গালিবের হাত ধরে আম্মা জান ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী হে, আমি তো চলে যাব, কখন বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, সন্ধ্যার আগেই মারা যাব। তবে মারা যাওয়ার পূর্বে, মৃত্যু হওয়ার পূর্বে একটা কথা আমি বলতে চাই, 2টো কথা আপনাকে বলতে চাই। তার মধ্যে সর্বপ্রথম যেই কথাটা বলবো, নবীর সাহাবী কথাটা আমি বলবো, আপনি কি আমার কথাটা রাখবেন? আসাদুল্লাহিল গালিব ডাক দিয়া বলে, বিবি তুমি কি কথাটা বলবা? আমি জীবনেও তোমার কথার বাহিরে যাব না, তুমি বলো। তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। আম্মা জান ফাতিমা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি যেদিন আমাকে স্ত্রী বলে আপনার ঘরের মধ্যে নিয়ে এসেছিলেন, সেদিন হতে আজ পর্যন্ত আমি স্বামী হিসেবে আপনাকে সম্মান করতে পারি নাই, ইজ্জত করতে পারি নাই, তেমন কোনো খেদমত আমি আপনারে দেখাইতে পারি নাই, আপনার জন্য কিছুই করতে পারি নাই। আজকে আপনার হাত দুখানা ধরে বলি, আমাকে আপনি জীবনের মতো মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন, কাল হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করেন, তামাম হাসরবাসীর সামনে আমার আব্বা লজ্জিত হয়ে যাবে। অতএব আপনার হাত দুখানা ধরে বলি, স্বামী মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। এমন করে আম্মা জান ফাতিমা কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে আলীও কান্দে, আম্মা জান ফাতিমাও কান্দে। আলী কান্দতে কান্দতে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে যেদিন থেকে ঘরের মধ্যে উঠায়া দিয়ে আসছিলাম, আমি তো তোমার উপযুক্ত স্বামী নয়, উপযুক্ত নয়। আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। মেহেরবানি করে তোমার আব্বা দয়া করে এমন একটা সুন্দর মানুষকে আবার সঙ্গী বানায় দিয়েছিল, আপনার শুকরিয়া আদায় করেছি সারা জীবন। বিবি রে, আবার তোমার কাছেও চাওয়া, কাল হাসরের ময়দানে যেন তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করো না। জীবনে ভালো একটা পোশাক তোমারে দিতে পারি নাই, এক মুঠো ভালো খাবার জীবনে তোমার মুখের মধ্যে উঠায়া দিতে পারি নাই। বিবি মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। 2 জনেই কান্না করতেছে। এক পর্যায়ে আম্মা জান ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আর একটা কথা আমি বলে মৃত্যুবরণ করতে চাই। কি কথা? এটা জিজ্ঞেস করবে এ মুহূর্তে আল্লাহর পয়গম্বরের
দুইজন নাতি হাসান হোসাইন কোথায় যেন খেলতেছিল, হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখেন মাও কান্দে বাবাও কান্দে, কান্নার একটা রোল ঘরের মধ্যে বয়ে যাচ্ছে। মা বাবা দুইজনেই পর্যাপ্ত পরিমাণে কান্না করতেছে। হাসান হোসাইন একবার মার কাছে যায়, মা কি জন্য কান্না করো, কান্না করার কারণটা কি একটু জানতে পারি মা, তুমি কেন কান্দো? মা কোনো কথা বলে না। আবার বাবার কাছে চলে যায়, বাবা হাউমাউ করে ছোট ছোট শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে। সন্তান দুইটা হাসান হোসাইন বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কি জন্য কান্না করো, কান্না করার কারণটা একটু জানতে পারি। বাবাও কান্দে মাও কান্দে, সন্তান দুটো হাউমাউ করে চিৎকার করে কান্না করে। ঘরের মধ্যে যেন কান্নার রোল বয়ে যাচ্ছে। ছেলে সন্তানও কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে। এক পর্যায়ে হাসান হোসাইন একবার বাবার কাছে যায়, একবার মার কাছে যায়, কিন্তু কোনো কথা নাই। এক সময় আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান আম্মা জান ফাতিমা ডাক দিয়ে বলে, আমি কোনো কথা বলতে পারবো না, আজকে কান্নার কি জন্য করি এটা যদি জানতে চাও, এটা যদি তোমরা বুঝতে চাও, তোমরা চলে যাও ওই যে বাবুল ইহরাম দরজার মধ্যে দিয়া আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই রওজা মুবারকে যাও। যাওয়ার পরে তোমার নানা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করো যে তোমার মা বাবা কেন কান্না করে, কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি থাকবো? সব মানুষ চলে যাব, কেউ এই জগতের মধ্যে থাকবো না। আমার ওস্তাদ বলতেন, বাবা সব মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার পূর্বে সকল জ্ঞানী মানুষ ওই মানুষটাই যেই মানুষ যাওয়ার পূর্বে পরবর্তী জগতের জন্য কিছু সামান, কিছু টাকা পয়সা, কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায়। এই মানুষটা যদিও এই মানুষটা এই জগতের মধ্যে থেকে সম্পদ সংগ্রহ করলো, এই মানুষটা হলো জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা রে আমার ওস্তাদ বলতেন, বাবা সম্পদ দুই প্রকার। কয় প্রকার? সম্পদ হলো দুই প্রকার, একটা হলো ইহকালীন সম্পদ আর একটা হলো পরকালীন সম্পদ। ইহকালীন সম্পদ তুমি 10 বিঘা সম্পদের মালিক, 10 কাঠা জমির মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং এর মালিক, অট্টালিকার মালিক, জায়গা জমি বহুত কিছু আছে তোমার। এই সম্পদটা হলো ইহকালীন সম্পদ, যেটা একা একা ইনকাম করেছো, কিন্তু ভোগ করবে সকলে মিলে, ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই আরামসে ভোগ করবে। এটা হলো ইহকালীন সম্পদ। আর পরকালীন সম্পদ হলো এই জগতের মধ্যে তুমি ইনকাম করেছো একা, পরবর্তী জগতে ভোগ করতেও হবে তোমাকে একা, কেউ তোমাকে দিবে না। একটা নেকির অভাবে যদি জাহান্নামের পথিক হয়ে যাও, জাহান্নামের দিকে রওনা হও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাই পরিচয় দিবে না, না করে দিবে। এমনকি কলিজার টুকরা বেটার কাছে যায় যদি বলো, আব্বা একটা নেকির অভাবে তোমার বাবা আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, বা সন্তান পরিচয় দিবে না। মার কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, এমনকি ঘরের বিবি যার জন্য জীবনের সব মূল্যবান সময়টা তুমি ব্যয় করলে, এই কলিজার টুকরা বিবি, কলিজার টুকরা স্ত্রীও সেদিন পরিচয় দিবে না, বলবে আমি দেশেই, আমি পৃথিবীর জমিনেই যাই নেই, বিবাহ তো দূরের কথা। কথা হলো এই মুসলমান ভাইরা রে আমার, মৃত্যুর পরে আমার ওই আল্লাহর আদালতে আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাঠ করাই তোমাকে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাঠ করাই দাঁড়াইয়া তোমার প্রতিটি কর্মের জন্য হিসাব দিতে হবে। কতটুকুর জন্য হিসাব দিতে হবে আল্লাহ কোরআনে সে কথাটাও বলে দিয়েছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলছেন, বিন্দু পরিমাণ অন্যায় যদি তুমি এই পৃথিবীর জমিনে করো, এই বিন্দু পরিমাণ অন্যায়ের জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় তোমাকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আর যদি তুমি এই জগৎ থেকে
বিন্দু পরিমাণ পুণ্য করতে পারো, এই বিন্দু পরিমাণ পুণ্য নিয়ে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াও, আল্লাহ উত্তম সাজা দিয়া, আল্লাহ উত্তম পুরস্কারে পুরস্কৃত করে তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী তার পবিত্র জবানিতে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ, ও উম্মতি মুহাম্মাদি, ও আমার আদরের উম্মতেরা, তোমরা জেনে রেখো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি তোমার পয়সা দিয়ে, পকেটের ইনকাম করা টাকা দিয়া একটা ইটও যদি তুমি ক্রয় করে দিতে পারো, একটা ইটও যদি তুমি মসজিদের মধ্যে দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমার এই একটা ইট দান করার কারণে, একটা ইট আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়া, হীরা দিয়া, মানিক দিয়া, মুক্তা দিয়া একটা বিশাল একটা অট্টালিকা তোমার জন্য জান্নাতের মধ্যে বানায় দিবে। বোঝেন আর না বোঝেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে? জান্নাতে যাওয়ার দরকার আছে? এই যে আরামের ঘুমকে হারাম করে, কষ্ট করে, মশার কামড়কে অপেক্ষা করে ঠান্ডার ভিতরে বসে আছে, উদ্দেশ্য কিন্তু একটা, আজকের রাত আল্লাহর কাছে যদি পছন্দ হয় আমাদের কি দিবে? জান্নাত দিবে। এই আশাই তো, নাকি নাকি কর্তৃপক্ষ বলছে আজকে মাহফিলে গেলে প্রত্যেককে 1000 করে টাকা দেওয়া হবে, বলছে 500 করে দিবে, বলছে না 100 করে দিবে, বলছে না, এরকম কোনো কথা নাই। আসছি একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে, না অন্য কোনো কিছু আছে? তো এই জন্য আপনাদের কাছে, আমি আপনাদের এলাকারই মানুষ, অনেকেই আমাকে চেনে, একটু মেহেরবানি করে এই মসজিদটা সুন্দর হোক, আমরা সকলেই চাই, নাকি? মসজিদটা সুন্দর হলে আমরা নামাজ পড়ব মন খুলে, আনন্দের সহিত। আর এই ভাগ্যের প্রতীক 4 আঙ্গুল কপাল দিয়া, অন্তত দিনে 5 বার আল্লাহকে সেজদা দিয়া আল্লাহর জান্নাত ইনকাম করে নেব ইনশাআল্লাহ। পারবো না? আমরা পারবো না? আসেন, যে যতটুকু পারেন একটু পকেটের ভিতরে হাত দেন, আমি গুনাহগার এতিম সন্তানের হাতের মধ্যে দেন। এই তো কয়েকদিন আগে কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করে আরেকটা কথা দিছিলাম, এই যে রাস্তাটা করে দেওয়ার জন্য আমি আমার কাকা মেম্বার হওয়ার পরে বলছিলাম রাস্তাটা কেটে দেবো, মাটি কেটে দেওয়া আছে ইনশাআল্লাহ। একটু এই দিক দিয়ে একটু সহজ করে দিন আমাদের, আপনারাও যাতে গাড়ি লেসবে করেন, নির্বাচিত হয়, হ্যাঁ ইনশাআল্লাহ সব হবে ইনশাআল্লাহ, করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 20 বস্তা, তাই না? 10 বস্তায় আবার দেবো আমি করলাম একটু স্যার, আচ্ছা 5টা বস্তা তো, আচ্ছা ঠিক আছে, হুজুর বলছি লিল্লাহ তাকবীর। শারুল ভাই 10 বস্তা দিয়েছিল, 15 বস্তা। মারহাবা কি বাড়ি যা করবেন না এখানেই করবেন ইনশাআল্লাহ। একটু পরে আমি একটু লাইনে আসি, তারপরে দোয়া করে দেবো, তোরের দোয়া ইনশাআল্লাহ। আমাকে একটু ছুটি দিলে, হ্যাঁ একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী তার পবিত্র জবানিতে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরে যাদের স্থান, আল্লাহর পরে যারা সম্মান পাওয়ার উপযুক্ত, তোমার কাছ থেকে উত্তম ব্যবহার, উত্তম পাওয়ার উপযুক্ত, সেটা হলো তোমার মা এবং বাবা। মা যদি খুশি হয়, নির্দ্বিধায় তুমি জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবা। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, কষ্ট পায়, তোমার জন্য যদি উহু শব্দটি উচ্চারণ করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে কি? প্রথম কথা, আমার ওয়াজ বহু লাগে না, একটা ওয়াজ আজকে থেকে নিয়ে যাবেন। যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা অথবা বাবা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما وقل لهما قولا كريما قلنا الله أكبر আল্লাহ বলছেন মা অথবা বাবা দুইজনের মধ্যে যে কেউ যদি বার্ধক্য অবস্থায় তার মানে বৃদ্ধ অবস্থায় তোমাদের সামনে আসে, তাদের সঙ্গে এমন আচরণ করো তাতে যারা বিন্দু পরিমাণ কষ্ট। প্রথম ওয়াজ আমার, আজকে যাদের মা অথবা বাবা বাসার ভিতরে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তো ইনশা, নাকি এই ওয়াজ এখানেই রেখে যাবেন, বাড়ি পর্যন্ত নেবেন না? আমার ওস্তাদ যার কাছ থেকে আমি ওয়াজ শিখেছি, যার আদেশ ক্রমে এগুলো করি আমি, আমার ওস্তাদ বলতেন বাবা এই যে ওয়াজ করতে করতে বক্তা রাস্তায় একেবারে রাস্তার ভিতরে মরতেছে, ওয়াজ করতে করতে মঞ্চেই মরতেছে, কিন্তু কোনো প্রতিফলন নাই, কারণ কি জানো? না বুঝি না তো, ওয়াজ তো করতেইছে কিন্তু মানে না, কারণ কি? কয় যে না মানার কারণ হলো যখন ওয়াজ করো তখন দেখো বান্দাদের দুইটা কানই খোলা, এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে কি বের হয়ে যায়, বাড়িতে নেয় না। কিন্তু আর একটা জিনিস কি খেয়াল করছো কি? কয় বউ যেটা কয় এটা কিন্তু শোনে। কি জন্য শোনে জানো? কয় রাত্রে শুয়ে বউ পুটুর পুটুর করে কয় তো, যখন বালিশের উপরে কান দেয় এক কান আট কান, এক কান খোলা, এই কান দিয়ে দেয় ওই কান দিয়ে আর বের হওয়ার সুযোগ পায় না, অতে ওইটা মানতে বাধ্য হয়ে যায়, না মানলে কপালে দুঃখ আছে না? যেই কথাটা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, প্রতিটি মানুষকে যেহেতু মরতে হবে, কবরের মধ্যে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, একটা মানুষও ছাড় পাবে না। পাবে কি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার সাথে একটু পড়েন, মরণ থেকে যতই পালাও, বলা যাবে না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লুকাও আকাশ পানে লাগায়া সেথায় সিঁড়ি। এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, সুদূর আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে তুই কে আপন আর কে বাপর। নদীর কোন ভাঙে কোন গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, বলুন নদী পথে নৌকা চালাও। ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। সকলে জবান খুলে বলেন আমার মরনা, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জানবো কি? জানি কি আমরা কখন মরে যাব?
তাহলে একটু বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই তোমায় ছেড়ে চলে যাবে, সবাই তোমায় ছেড়ে চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ, বলুন, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে চেনা যাবে না, যাকে পাওয়া যাবে তিনি শাহে মদিনা, যাকে পাওয়া যাবে তিনি শাহে মদিনা। সবাইকে তুমি ভুলিও সেদিন, সবাইকে তুমি ভুলিও সেদিন, ওই নবীকে ভুলো না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহি তাকবীর। সবাইকে তো মরতে হবে নাকি? না কেউ মরবো না? এমন কি কেউ আছে যে মরবো না? হুজুর মরবো না, কোন সুযোগ আছে? আছে কি? টাকা পয়সা ঘুষ টুস দিয়ে থাকার কোন সুযোগ আছে? নাই। যদি থাকতো তাহলে ধনীগুলো থাকতো, গরিবগুলো আমরা কি চলে যেতাম, কারণ আমাদের তো টাকা পয়সা নাই নাকি? যাদের টাকা পয়সা আছে তারা থাকতো, কিন্তু সেই সুযোগটা আল্লাহ, সবাই সমান, সবাই সবার জন্যই 3 টুকরার 5 টুকরা, কোনো ভেদাভেদ আছে কি? আছে। সবাই সমান, যেতেই হবে। কিন্তু এই যাওয়াটার কিছু সিস্টেম আছে। কখন যাব কেউ কেউ এইটা সময়ও জানে যে আমি কখন, কোন সময়, কোন অবস্থায় যাব, এটা কেউ কেউ জানে। আর কেউ কেউ আমরা আছি, আমাদের সেই অন্তরও নাই, চোখও নাই, দিলও নাই, আমরা বুঝতে পারি না কখন যাব, একমাত্র জানে কে? কেমনে? আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে হুজুর আবার কি কথা বললো যে যাওয়ার সময় যাবে। জানে কিছু কিছু লোক আছে। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলবো, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের পকেটের দিকে যাব। রাজি আছেন তো নাকি পলাবেন? খালি বলবেন হুজুর আসতেছে নাকি? ন, মসজিদ কাদের? আপনাদের। ঘরটা আল্লাহ, আল্লাহর ঘর। কাল কঠিন মুসিবতের সময় আপনাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাক, আপনারা চান না? আসতেছে, জি জি। কখন মৃত্যু হবে কে জানে? আল্লাহর জগতে বহু মানুষ আছে মৃত্যুর সময় জানে। তার মধ্যে একজন, আমি যার নামটা বলবো, তিনি হলো আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনেন? আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, যার প্রেমের কারণে আল্লাহ 7 তবক আসমান জমিন বানাইছেন। কলিজার টুকরা সন্তান, যাকে মা বলে সম্বোধন করেছেন, যাকে মা বলেছেন, এই মানুষটা একটা না 3 দিন জ্বর। কয়দিন? 3 দিন পর্যাপ্ত পরিমাণে জ্বর, অসুস্থ হয়ে পড়লেন। রমজান মাস ছিল, 22শে রমজান।
21শে রমজান রাত্রিতে তারাবির নামাজ পড়ে শুয়ে পড়েছেন অসুস্থ মানুষ। শোয়ার পরে স্বপ্ন দেখতেছেন আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী কলিজার টুকরা তার বাবা ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসছেন। অন্ধকার খোঁজাখুঁজি করতেছে, পর্যাপ্ত পরিমাণে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করতেছে। আম্মাজান ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অন্ধকারের মধ্যে কি খোঁজাখুঁজি করেন? কয় তোমারে খুঁজি। কেন খোঁজেন? কয় একটা কথা জানানোর জন্য। আমি রওজা মোবারক থেকে তোমার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসছি। আম্মাজান ফাতিমা ডাক দিয়ে বলেন, নবী গো আব্বাজান, আপনি কি সংবাদ দেওয়ার জন্য, কি কথাটা বলার জন্য আমার ঘরের মধ্যে এসেছেন? আম্মাজান ফাতিমা ডাক দিয়ে বললেন, আব্বা কি খবর দেওয়ার জন্য আপনি আসছেন আমারে বলেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ডাক দিয়ে বলেন, মা তুমি আজকে চেহারি খাবে তোমার স্বামী আলীর সঙ্গে। কার সঙ্গে? আজকে শেষ রাত্রিতে চেহারি খাবে আলীর সঙ্গে, কিন্তু সারাদিন রোজা রাখার পরে ইফতার করবে তুমি পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা বুঝতে পারলেন আজ দিনটাই আমার শেষ দিন। আজকে ইফতারের আগেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কি করব? চলে যাব। কিন্তু এই ঘুম ভেঙে গেল। জাগার পরে আসাদুল্লাহিল গালিব হযরতে আলীকে কোনো কথা বললেন না। আলীকে যদি এই কথা বলি আজকে চেহারি খেতে পারবে না, সারাদিন রোজা রাখা কষ্ট হবে। এই চিন্তা করে আদর্শ কাকে বলে দেখেন, আদর্শ কোথায় থেকে শিখবো আমরা? আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে রইলেন, মনে মনে চিন্তা করতেছেন আজ আমার শেষ দিন, যে কোনো সময় চলে যাব আজকে আমি। কিন্তু আমার স্বামীকে কষ্ট দেব না, কষ্ট দেব না, আমি এই কথাটা জানাবো না। শেষ রাত্রিতে স্বামীর সঙ্গে বসে মৃত্যুর খবর কাছে থাকার পরেও স্বামীকে না বুঝতে দিয়ে একসঙ্গে বসে বসে চেহারি করলেন। 22শে রমজান সেদিন দিনটা ছিল। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, অসুস্থ হোক যতই কষ্ট হোক ফজরের নামাজ আদায় করে জায়নামাজের ভিতরে বসে থাকতেন। ইশরাকের নামাজ না পড়ে জায়নামাজ থেকে উঠতেন না, কোনোদিন উঠতেন না। কিন্তু ভিন্ন একটা ঘটনা আজকে ঘটে গেল। হযরতে আলী আসাদুল্লাহিল গালিব আজকে বাহির থেকে নামাজ পড়ে যখন ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, আসার পরে দেখলেন আম্মাজান ফাতিমা জায়নামাজের মুসাল্লায় নাই, জায়নামাজের মুসাল্লায় নাই। ঘরের ভিতরে খোঁজাখুঁজি শুরু করলো, কই ফাতিমা কই? খুঁজতে খুঁজতে ঘরের এদিকে যায় নাই, ওদিকে যায় নাই, কোনো জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখেন রান্নাঘরের মধ্যে রান্না করতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলি। হযরতে আলী চিন্তা করলেন, কেন রমজান মাস, রোজার দিন, তারপরে দিনের বেলায় কেন রান্নাঘরের মধ্যে কেন রান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়ল? কারণটা কি? আম্মাজান ফাতিমার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি না অসুস্থ? তুমি তো জীবনে কোনোদিন তোমাকে দেখি নাই যে ফজরের নামাজ পড়ে তুমি জায়নামাজ থেকে উঠে গেছো, ইশরাকের নামাজ পড়ো নাই। আজ আপনি তাকায় দেখবেন বহু মানুষকে মুসলমান হিসেবে জিজ্ঞেস করবেন ইশরাক নামাজ কাকে বলে। আমার মনে হয় 100 জনের ভিতরে 1 জন অথবা 2 জন পাওয়া যাবে ইশরাকের নামাজ কি এটা বলতে পারবে, বাকি কেউ বলতে পারবে না ইশরাকের নামাজ কাকে বলে। আদর্শ কোন জায়গায় থেকে শিখবেন? আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান আম্মাজান ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো কিছু কারণ আছে যার কারণে আজকে আমি সময় নেই নাই। আমি শুধু 2 রাকাত ফজরের নামাজ আদায় করে আমি কাজের জন্য উঠে পড়েছি। কি কাজ করবা? আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ সাহাবী আসাদুল্লাহিল গালিব আলী ডাক দিয়ে বলতেছেন, আমি তাকায়া দেখি একটা বালতির ভিতরে সম্পূর্ণ কাপড়গুলো ধোয়ার জন্য ব্যবস্থা করেছে। এদিকে প্রচুর পরিমাণ আটা, প্রচুর পরিমাণে ময়দা একত্রিত করে গোলাইতেছে। এটা দিয়ে বহু রুটি তৈরি করবে, হয়তো 2-3 দিন চলে যাবে। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলে, বিবি
এমন করে কেন তুমি কাজ করতেছো? এত ময়দা কেন তুমি বানাইতেছো, খামির তৈরি করতেছো? এত রুটি দিয়ে কি হবে? কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আলী ঘরের এদিকে যায় ওদিকে যায়, দেখে প্রচুর পরিমাণে সুন্দর করে পরিষ্কার করেছে। এক পর্যায়ে বিবিকে এবার ডাক দিয়া বলল, বলতেই হবে, এমন কেন করতেছো? জীবনে তুমি সব কিছু আজকে পরিবর্তন তোমার ভিতরে দেখা যায়। কারণ কি? বলার সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দুটো ফোঁটা পানি জমিনের মধ্যে ফালানো শুরু করলেন। আলী ডাক দিয়ে বলে, বিবি কেন কান্না করো? কি জন্য কান্না করো? কারণটা কি? আম্মা জান